এসো এসো কাছে এসো, তুমি ছাড়া থাকা এ জীবন হবে হবে মধুর মিলন, মধুর মিলন। এসো এসো কাছে এসো, এসো এসো। এসো এসো কাছে এসো, এসো এসো কাছে এসো, তুমি ছাড়া থাকা এ জীবন হবে হবে মধুর মিলন, মধুর মিলন। এসো এসো কাছে এসো, তুমি ছাড়া থাকা এ জীবন হবে হবে মধুর মিলন, মধুর মিলন। এসো এসো কাছে এসো, এসো এসো কাছে এসো। সোহাগে ভরে দেব তোমাকে আমি, ও প্রিয়া এসো গো, ও প্রিয়া এসো গো। রূপ রসগন্ধে ভরা হৃদয়, ও প্রিয়া এসো গো, 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 ও প্রিয়া এসো গো। এই মনের আকাশে এসো না রোদ্দুরে, ও সাথী এসো গো, ও সাথী এসো গো। জনম জনম
ভালোবাসে আমি তোমার। এত ভালোবাসা, এত কাছে আসা, এত ভালোবাসা, এত কাছে আসা, ও এক জন্মে তো হয় না কখনো, হাজার জন্মের প্রেম সাধনা। এই মনের আকাশে এসো না রোদ্দুরে, ও সাথী এসো গো, ও সাথী এসো গো। ও প্রিয়া এসো গো, ও প্রিয়া এসো গো, ও প্রিয়া এসো গো, ও প্রিয়া এসো গো। এই মনের আকাশে এসো না রোদ্দুরে, ও সাথী এসো গো, ও সাথী এসো গো। ভয় কি মরণে চলার পথে, থাকলে কাছে তুমি সাথে। আলো আঁধারে সুখে দুঃখে থাকবে তুমি আমার বুকে। তবে কেন দূরে, নানা বাবা করে, তবে কেন দূরে, নানা বাবা করে। ওই দুশো চোখের ওই মিষ্টি ভাষাতে হারিয়ে গেছি আমি, দেখে কি বুঝো না। সোহাগে ভরে দেব তোমাকে আমি, ও প্রিয়া এসো গো, ও প্রিয়া এসো গো। এই মনের আকাশে এসো না রোদ্দুরে, ও সাথী এসো গো, ও সাথী এসো গো। ও প্রিয়া এসো গো, ও প্রিয়া এসো গো। ও সাথী এসো গো, ও সাথী এসো গো। সোহাগে ভরে দেব তোমাকে আমি, ও সাথী এসো গো, ও সাথী এসো গো, ও সাথী এসো গো, ও সাথী এসো গো। ও প্রিয়, ও প্রিয়, ও প্রিয়া, ও প্রিয়া, ও প্রিয়া। তোমার ওই দুটি চোখ, নাকি ওই কালো চুল, নাকি ওই ঠোঁটে লাগা লাজুক হাসি, এ বলে আমায় দেয় ওরে, ও বলে আমায় দেয়, এ বলে আমায় দেখ, ও বলে আমায় দেখ, তোমাকে পেয়ে আমি দারুণ খুশি। সত্যি সত্যি আমি তোমাকে ভালোবাসি, আমি তোমাকে ভালোবাসি।
তোমাকে দেখে যে মুখ ফেরানো তো যায় না, রাত জাগা দুটি চোখে কেন ঘুম আসে না। তোমাকে দেখে যে মুখ ফেরানো তো যায় না, রাত জাগা দুটি চোখে কেন ঘুম আসে না। তোমাকে পেয়ে যে আমি দারুণ খুশি, সত্যি সত্যি আমি তোমাকে ভালোবাসি, আমি তোমাকেই ভালোবাসি। আজ শুধু মুখোমুখি বসে দিন কাটাবো, প্রাণ ভরে দুটি চোখে তোমাকেই দেখবো। আজ শুধু মুখোমুখি বসে দিন কাটাবো, প্রাণ ভরে দুটি চোখে তোমাকেই দেখবো। আজ মনে দোলা দেয় পাওয়ার খুশি, সত্যি সত্যি আমি তোমাকেই ভালোবাসি, আমি তোমাকে ভালোবাসি। তোমার ওই দুটি চোখ নাকি ওই কালো চুল, নাকি ওই ঠোঁটে লাগা লাজুক হাসি, এ বলে আমায় দেয়, এই ও বলে আমায় দেয়, এ বলে আমায় দেখ, ও বলে আমায় দেখ, তোমাকে পেয়ে আমি দারুণ খুশি। সত্যি সত্যি আমি তোমাকে ভালোবাসি, আমি তোমাকেই ভালোবাসি, আমি তোমাকে ভালোবাসি, আমি তোমাকেই ভালোবাসি। এই যে লগনে মধু মিলনে এত সুখ আগে বুঝিনি, আগুন সারা অঙ্গে ওগো দাও না ছড়িয়ে থাকো তুমি কাছে, দাও না মন ভরিয়ে। এই যে লগনে মধু মিলনে এত সুখ আগে বুঝিনি, তৃষ্ণা মন তৃষ্ণা আজ দাও না ছড়িয়ে থাকো তুমি কাছে, নাও না মন ভরিয়ে। এই যে লগনে মধু মিলনে এত সুখ আগে বুঝিনি। গুনগুন গুঞ্জনে প্রেমের উজানে সুর ঝরালে গানে, গুনগুন গুঞ্জনে প্রেমের উজানে সুর ছড়ালে গানে,
রাগিনী কই আগে বাজেনি, চলো না যাই সীমা ছাড়িয়ে। আগুন সারা অঙ্গে ওগো দাও না ছড়িয়ে, থাকো তুমি কাছে, দাও না মন ভরিয়ে। এই যে লগনে মধু মিলনে এত সুখ আগে বুঝিনি। ইশারাতে কি খুশি লাগে প্রাণে, এই শিহরণ এ তো সুখের মরণ। ওই শিহরণ এ তো সুখের মরণ, দাও নতুন জীবন সাজিয়ে। তৃষ্ণা মন তৃষ্ণা আজ দাও না ছড়িয়ে, থাকো তুমি কাছে, নাও না মন ভরিয়ে। এই যে লগনে মধু মিলনে এত সুখ আগে বুঝিনি। আগুন সারা অঙ্গে ওগো দাও না ছড়িয়ে, থাকো তুমি কাছে, দাও না মন ভরিয়ে। এই যে লগনে মধু মিলনে এত সুখ আগে বুঝিনি। তৃষ্ণা মন তৃষ্ণা আজ দাও না ছড়িয়ে, থাকো তুমি কাছে, নাও না মন ভরিয়ে। তোমাকে হাত বাড়ালে পাই, এই জীবনে আমার আর চাওয়ার কিছু নাই। ভালোবাসি ভালোবাসি তাই তো তোমায় আরো কাছে চাই। যদি আমি তোমাকে হাত বাড়ালে পাই, এই জীবনে আমার আর চাওয়ার কিছু নাই। ভালোবাসি ভালোবাসি তাই তো তোমায়
তোমাকে হাত বাড়ালে পাই, এই জীবনে আমার আর চাওয়ার কিছু নাই। মনে মনে আগুনে এই ভরা ফাগুনে তুমি ছাড়া দিন কাটে না, এত কাছে তুমি যে তবু আছো দূরে যে তাই আজ মন মানে না। মনে মনে আগুনে এই ভরা ফাগুনে তুমি ছাড়া দিন কাটে না, এত কাছে তুমি যে তবু আছো দূরে যে তাই আজ মন মানে না। ভালোবাসি ভালোবাসি তাই তো তোমায় আরো কাছে চাই। যদি আমি তোমাকে হাত বাড়ালে পাই, এই জীবনে আমার আর চাওয়ার কিছু নাই। দূর দূর বুকেতে এই চোরা সুখেতে আজ কত ভালো লাগে, তোমার ওই পরশে ভরে যায় আবেশে এত সুখ পাইনি আগে। দূর দূর বুকেতে এই চোরা সুখেতে আজ কত ভালো লাগে, তোমার ওই পরশে ভরে যায় আবেশে এত সুখ পাইনি আগে। ভালোবাসি ভালোবাসি তাই তো তোমায় আরো কাছে চাই। যদি আমি তোমাকে হাত বাড়ালে পাই, এই জীবনে আমার আর চাওয়ার কিছু নাই। যদি আমি তোমাকে হাত বাড়ালে পাই, এই জীবনে আমার আর চাওয়ার কিছু নাই। ভালোবাসি ভালোবাসি তাই তো তোমায় আরো কাছে চাই। ভালোবাসি ভালোবাসি তাই তো তোমায় আরো কাছে চাই। ভালোবাসি ভালোবাসি তাই তো তোমায় আরো কাছে চাই। নমস্কার, রাখি অফিসিয়াল চ্যানেলের পক্ষ থেকে আজ সকল বন্ধুদেরকে জানাই আন্তরিক প্রীতি, শুভেচ্ছা, অভিনন্দন এবং বুক ভরা ভালোবাসা। তো বন্ধুরা, আজ রাখি অফিসিয়াল চ্যানেলে সুন্দর একটি গানের ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে এসেছি এবং সম্পূর্ণ গানের ভিডিওটা তুলে ধরলাম। আজ একটি প্রাকৃতিক পরিবেশ, গ্রাম অঞ্চলের যে সুন্দর রাস্তাঘাট, সেই সুন্দর রাস্তাঘাটের একটা সুন্দর দৃশ্য তুলে ধরলাম কিছু বাংলা রোমান্টিক গানের সঙ্গে। তো এত সময় ধরে তোমরা তো বাংলা রোমান্টিক গানগুলো শুনলে, আশা রাখি তোমাদের ভালো লেগেছে। তো যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার এই রাখি অফিসিয়াল চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অবশ্যই অল নোটিফিকেশানে সেট করে দিও, যাতে আমার প্রত্যেকটা ভিডিও তোমাদের কাছে খুব সুন্দরভাবে তুলে ধরতে পারি। আর যারা ভিডিওটাতে এখনও লাইক করোনি, অবশ্যই ভিডিওটাতে একটা লাইক করে দাও এবং একটি সুন্দর কমেন্ট করো এবং কমেন্টে মতামত জানাও যে ভিডিওগুলো কেমন হয়েছে না হয়েছে। তাহলে আমি আগামী দিনে আরও সুন্দর ভিডিও তোমাদের মাঝে তুলে ধরব এবং ভিডিওটাকে তোমাদের বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন, প্রিয়জন, আপনজন তাদের কাছে ভিডিওটাকে শেয়ার করে দাও।
যাতে তারা এই সুন্দর ভিডিওটা দেখে এবং আনন্দ উপভোগ করতে পারে। তো বন্ধুরা, তোমরা যারা প্রতিনিয়ত আমার ভিডিওগুলো দেখো এবং পাশে রয়েছো, তো অবশ্যই তোমরা আমার ভিডিওগুলো অবশ্যই শেয়ার করে দিও বন্ধুদের কাছে। কেননা সবার কাছে কিন্তু একই ভিডিও সবার কাছে কিন্তু যায় না। হয়তো তোমার কাছে গেছে, তোমার বন্ধু-বান্ধবদের কাছে হয়তো যায়নি। তো এরকম হয়। তো সে কারণে তোমরা যদি শেয়ার করো তাহলে তোমাদের বন্ধু-বান্ধবদের কাছেও পৌঁছে যাবে। তাহলে তারাও কিন্তু সুন্দর ভিডিওটা দেখে নিতে পারবে। তো অবশ্যই একটু সহযোগিতা করো বন্ধুরা। কারণ তোমাদের একটু সহযোগিতা আমাকে ভিডিও বানাতে অনেকটা উৎসাহিত করে। আর তোমাদের যে কোনো বিষয়, যে ধরো ইউটিউব প্ল্যাটফর্মে বিভিন্ন রকমের কিন্তু গাইডলাইনস আছে, সেই সমস্ত গাইডলাইনসগুলো কিন্তু আমাদের কিন্তু মেনে চলতে হয়। তো সে কারণে বিভিন্ন দিকগুলো কিন্তু আমাদের সামনে যখন আসে প্রবলেমগুলো, সেগুলো কিন্তু আমরা নিজেরা সলভ করতে পারি না, কারো না কারোর কাছে যেতে হয়। তো সেই প্রবলেমগুলো যখন আমরা কারোর কাছে হয়তো সলভ করতে যাই, সে হয়তো আমাদেরকে কিছু অ্যামাউন্ট দাবি করে। তো সেগুলো হয়তো আমাদের সামর্থ্য অনুযায়ী হয়তো হয় না। তো সে কারণে আমরা পিছিয়ে পড়ি বা আমাদের প্রবলেমগুলোকে আমরা সলভ করতে পারি না। তো তাই তোমরা যদি একদম ফ্রিতে কোনো রকমের কোনো পয়সা না দিয়ে যদি তোমরা সেটাকে সলভ করতে চাও, অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করো। তোমাদের যে কোনো বিষয়, ইউটিউব সংক্রান্ত বা ফেসবুক, যে কোনো যে প্ল্যাটফর্মে কাজ করো না কেন, আমাকে অবশ্যই জানাবে। আমি সেই সমস্যার সমাধান নিয়ে পরের ভিডিওতে চলে আসব। এবং যারা কমেন্ট করছো, সেই কমেন্টগুলোও কিন্তু আমি আমার স্ক্রিনে শো করাবো। যে যিনি জানতে চেয়েছে, যিনি কমেন্ট করবে, তার কমেন্টটাও কিন্তু শো করাবে। এতে করে কি হবে, তোমাদের যাদের নতুন আইডি, তাদের ক্ষেত্রে অনেকটা হেল্পফুল হবে। কারণ তাদের আইডিগুলো সবার সামনে কিন্তু শো করবে। সেই আইডিগুলো সবাই দেখতে পাবে এবং তোমাদেরকে কিন্তু সেই আইডি থেকে কিন্তু সবাই ফলো করবে এবং সাবস্ক্রাইবও করবে। তোমার আইডিতে গিয়ে দেখবে তোমার ভিডিওটা যদি যথেষ্ট ভালো গুণমানের হয়, তাহলে কিন্তু সেই ভিডিওতে সবাই ভিজিট করবে, ভিডিওটাও দেখবে, তার পাশাপাশি কিন্তু চ্যানেলটিকেও সাবস্ক্রাইব করবে। আর এই যে কারোর যে কোনো ভিডিওর প্রথমের দিকে যদি কেউ দেখে ফার্স্ট কমেন্ট করে, তোমরা একটা জিনিস ভালো করে খেয়াল করবে। তোমরা হয়তো অনেকে ভিডিও দেখো, হয়তো লাইক কমেন্ট করো না। কমেন্টটা অবশ্যই করে যাবে। যেমন লাইকটা করছো, পাশাপাশি একটা কমেন্ট রেখে যাবে। বিশেষ করে যারা একদম নতুন ক্রিয়েটার, কোনো ভিডিও দেখার পরে যদি প্রথম কমেন্ট করো, সেই কমেন্টটা দেখে কিন্তু অনেকে, যদি ভালো লেগে যায় অনেকের, তাহলে তারা কিন্তু সেই কমেন্ট দিয়ে কিন্তু তোমাদের আইডিতে যেতে পারবে। তোমাদের আইডিতে গিয়ে তারা দেখবে যে তুমি কেমন বা তোমার ভিডিওগুলো কেমন, এগুলো কিন্তু তারা দেখবে। তো সেখানে কি হবে, তোমাদের কিন্তু অনেকটা সাবস্ক্রাইব বেড়ে যাবে। সাবস্ক্রাইবটা বাড়বে কীভাবে, যখন তুমি কমেন্ট করবে, তোমার কমেন্টটা ভালো লাগবে। আরও আমার যেমন ভালো লাগবে, আরও 5টা মানুষ যারা কমেন্ট করতে আসবে, তারা দেখবে যে ভিডিও কমেন্ট বক্সে ফার্স্ট কমেন্ট কে করেছে। লাইক তো করবেই, তার পাশাপাশি তোমার আইডিতে ভিজিট করার কিন্তু 90% কিন্তু সম্ভাবনা থাকবে যে তোমার আইডিতে ঢোকার। কারণ যেহেতু তোমার কমেন্টটা গঠনমূলক, তোমার কমেন্টটা খুব খারাপ নয়, সেই কমেন্টের মাধ্যম দিয়ে যদি আমাকে যদি তোমরা সুন্দর কমেন্ট করতে পারো, সেই কমেন্টের মাধ্যম দিয়ে কিন্তু আর যে সকল অডিয়েন্স আছে, তারা কিন্তু তোমার আইডিতে ধীরে ধীরে কিন্তু পৌঁছে যাবে। তো বিভিন্ন দিক আছে। অনেকে ভাবে কমেন্ট করব না, কমেন্ট কেন করব? কমেন্ট করলে ফায়দা আছে, কমেন্ট করলে তোমাদেরই লাভ হবে। এটা নিজেকে মাথায় রাখতে হবে যে কারোর ভিডিওতে হয়তো একটু সময়, সেই ভিডিওটা দেখছো, দেখতে দেখতে যদি সেই সময়ের মধ্যে যদি একটা কমেন্ট করো, তাহলে কিন্তু সেখানে তোমাদের কিন্তু খুব একটা সময় যাবে না। আর সেই একটু সময়ের বিনিময়ে তোমরা যদি সেখান থেকে 5টা, 10টা, 20টা, 30টা, 120, মানে
যাই হোক না কেন, যদি ফলোয়ার্স পেয়ে যাও বা সাবস্ক্রাইবার পেয়ে যাও, তারা কিন্তু তোমার চ্যানেলে ভিডিওগুলো কন্টিনিউ দেখবে, তাহলে তোমাদেরই ফায়দা হলো। তো এইরকম করে যারা দেখো, একটা কথা বলি, যারা আজকের ডেটে লাখ লাখ মিলিয়ন মিলিয়ন সাবস্ক্রাইব যাদের চ্যানেলে, তারাও কিন্তু একসময় এইরকমই ছিল। 20টা 25টা সাবস্ক্রাইব কি জিরো থেকে তারা কিন্তু শুরু করেছিল, আজ তাদের এত সাবস্ক্রাইব। প্রত্যেকটা জিনিসের কিন্তু ধৈর্যটা বড় জিনিস। ধৈর্য ধরে যদি কাজ করতে পারো, তাহলে তোমরা কোনো প্ল্যাটফর্ম থেকে পিছিয়ে থাকবে না। প্রত্যেকটা প্ল্যাটফর্মে কাজ করতে গেলে প্রথমে লাগবে ধৈর্য এবং সঠিক বুদ্ধি কাজে লাগিয়ে সঠিক কাজ যদি তোমরা করতে পারো, ভুলভাল কাজ তো করলেই হবে না। সঠিক কাজ তোমার দ্বারাই যেটা হবে, তুমি যেটা করতে পারবে, সেই কাজটা যদি তুমি করতে পারো, তাহলে সেই কাজটা কিন্তু প্রফেশনালি হবে এবং ভালো করতে পারবে। অন্য কাউকে দেখে কপি করে তোমরা যদি কোনোরূপভাবে যদি তোমরা করতে পারো, মানে ভিডিও করো, তাহলে কি হবে, তাদের মতো তো হতে পারবে না। আর 2 নম্বর হচ্ছে গিয়ে তাদের মতো হুবহু করতে পারবে না, তোমার কন্টেন্টটাকে কিন্তু তোমরা ফুটিয়ে তুলতে পারবে না। সে কারণে হুবহু কারুর না কপি করে নিজে যেটা জানো, যেটা তোমার দ্বারাই হবে, সেটা তোমরা অবশ্যই চেষ্টা করো। আশা রাখি সেখানে 100% রেজাল্ট কিন্তু পাবে। আর যদি অন্য কারোর দেখে কপি করো বা সেটাকে যদি কম করার চেষ্টা করো, তাহলে সেখানে তোমরা কিন্তু ঠিকভাবে ফুটিয়ে তুলতে পারবে না, সেখানে তোমাদেরই ক্ষতি হবে। তো সে কারণে বলবো, কাউকে কপি না করে নিজে করার চেষ্টা করো, নিজের ট্যালেন্টে করার চেষ্টা করো, তাহলে দেখবে তোমাদের রেজাল্ট অনেক তাড়াতাড়ি এগিয়ে আসবে। অন্য কাউকে দেখে কপি করার একদম চেষ্টা করবে না। বিশেষ করে তো যত রকমের সমস্যা, প্রায় যে নতুন নতুন ক্রিয়েটার, তাদের সঙ্গে কিন্তু বেশিরভাগই এই প্রবলেমগুলো কিন্তু আসে। সেটাকে নিজেদেরই সলভ করতে হবে, কারো না কারো কাছ থেকে জানতে হবে, সেটাকে নিজে ঠিক করার চেষ্টা করতে হবে। আজ হয়তো কেউ তোমাকে দেখিয়ে দিল, পরে তো আর কেউ দেখাবে না বারংবার। সেটা নিজেকে চেষ্টা করে কিন্তু সেটাকে নিজেকে সলভ করতে হবে, তাহলে আগামী দিনে কারোর আর প্রয়োজন মনে হবে না, প্রয়োজন পড়বে না। পরপর তোমার যদি 10টা কাজ জানা থাকে, অটোমেটিক আরও 2টো তুমি জেনে যাবে কাজ করতে করতে। তো যাই হোক, তোমাদের অভিজ্ঞতা অবশ্যই শেয়ার করবে, ভিডিওর কমেন্ট বক্সে জানাবে। আর বড় না করে ভিডিওটা এখানেই শেষ করছি। সম্পূর্ণ ভিডিওটা দেখার পরে তোমাদের মধ্যে কেমন ধরনের প্রশ্ন জাগে, অবশ্যই তোমরা কমেন্ট বক্সে জানিয়ে যাবে। যাওয়ার পথে অবশ্যই আমার এই রাখি অফিসিয়াল চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অবশ্যই অল নোটিফিকেশানে সেট করে দিও, যাতে আমার প্রত্যেকটা ভিডিও তোমাদের কাছে খুব সুন্দরভাবে পৌঁছে দিতে পারি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, নিজের এবং পরিবারের সম্পূর্ণ খেয়াল রেখো। দেখা হচ্ছে তোমাদের সঙ্গে পরবর্তী এক নতুন ধামাকাদার স্পেশাল গানের ভিডিওতে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা, বাই বাই।